এভার ক্রাইম টিভিতে জানাই স্বাগতম। আজকের গল্পটি এতটাই ভয়ঙ্কর হতে চলেছে যা আপনারা ঠিক থাকতে পারবেন না। সেদিন ছিল রবিবারের দিন, রমজান মাস। আমি তারাবি পড়তে গিয়েছিলাম মসজিদে। তারাবি পড়ার শেষে আমি ফিরছি বাড়িতে। আমার বাড়ি থেকে মসজিদ বেশ খানিক দূরে। আমি ছিলাম একা, আমার সঙ্গে কেউ ছিল না। আমি ধীরে ধীরে নামাজ পড়ে বাড়ি থেকে রওনা হই। একদম সেদিন ছিল অন্ধকার রাত। গত কয়েকদিন আগে আমাদের পাড়ায় একটি রোড অ্যাক্সিডেন্ট করে একটা মহিলা মানুষ মারা গিয়েছিল, খুবই অল্প বয়স। হঠাৎ করে মনে হলো সেই সব কাহিনী। বুকটা হঠাৎ ধরপড় করে উঠল। তারপর সামনে একটা ব্রিজটা পার হলাম। ব্রিজটা পার হয়ে আমাদের পাড়ার ভিতরে ঢুকলাম। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একদম পাড়ার ভিতরে যাচ্ছি। তারপর পিছন থেকে কে যেন আমাকে ডাকছে। আমি সাউন্ড পাচ্ছি, একদম অদ্ভুত একটা কণ্ঠ। সেই সময় আমার প্রাণে ছিল প্রচন্ড ভয়। না জানি কে আমাকে পিছন থেকে ডাকছে। ওরে বাপরে বাবারে, ঠিক যেন কাছাকাছি পাচ্ছে সেই সাউন্ডটা। আমি হঠাৎ পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, একদম ফাঁকা রাস্তা। আমি আবার হাঁটতে শুরু করলাম। সেই ডাকটি আবার পাচ্ছি আমার কাছাকাছি, কিন্তু আবার পিছনে তাকিয়ে দেখলাম না, কিছু নেই। একসময় সামনে দেখলাম বাচ্চার ভিতরে কে হাঁটছে। এটা সাদা কাপড়ের কাপড় পরে। ওরে বাপরে বাবারে, কি দেখলাম এটা! কে মানুষ? বড় বড় চুল। ওরে বাপরে বাবারে, এটা কি তাহলে সেই মহিলা যে গত কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে? আল্লাহ, তুমি আমাকে রহম করো আল্লাহ। আমি সব দেখছি কিভাবে হাঁটছে। হঠাৎ কোথায় গেল? ওরে বাপরে বাবারে, তারপর একটি বিড়াল। আল্লাহ, তুমি আমাকে রহম করো আল্লাহ। আমি তাড়াহুড়া করে বাড়ির দিকে রওনা হলাম। আল্লাহ, আজকের মতো বাঁচলাম আল্লাহ। কিন্তু কি দেখলাম এটা! আল্লাহ, আল্লাহ তুমি আমাকে রহম করো আল্লাহ। বন্ধুরা, এই ছিল আজকে আমার ভয়ঙ্কর গল্প। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।